এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আদালতের রায়ের পর্যবেক্ষণে শুধু এটুকুই বলেছেন যে এই যে হুমকিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন কথোপকথনে দিয়েছেন সেটি শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকেই হুমকি তিনি দেননি। জুলাই আগস্টের ঘটনায় সারা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে সেই মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, ভিকটিম, সাক্ষী সবাইকেই তিনি হত্যার হুমকি দিয়েছেন এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইনের মধ্যেও এটি পড়ে যে তিনি আদালত অবমাননা করেছেন, বিচার ব্যবস্থাকে হুমকি দিয়েছেন। সেই কারণেই তার বিরুদ্ধে যে অপরাধটি সেটি প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে আদালত অবমাননার এই মামলায় 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন, গাইবান্ধার যে আওয়ামী লীগ নেতা, তাকে 2 মাসের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এবং আজকে এটি নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে। শুরুতেই প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে এটি যে আসলেই শেখ হাসিনার বক্তব্য তার প্রমাণ কি সেটিই কিন্তু ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলেন। পরে প্রসিকিউশনের তরফ থেকে সিআইডির যে ফরেন্সিক রিপোর্ট, যে এই বক্তব্যটি যে শেখ হাসিনার, সেই ফরেন্সিক রিপোর্ট কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং কারা কারা এই বক্তব্যটিকে সত্যায়িত করেছেন যে এটি শেখ হাসিনারই বক্তব্য, তাদের রিপোর্টটিও কিন্তু ট্রাইব্যুনালে পড়ে শোনানো হয়। এরপরে কিন্তু এই মামলায় অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালতকে সহযোগিতা করার জন্য একজন সিনিয়র আইনজীবী নিয়োগ করেছিলেন, তার বক্তব্য শুনেছিলেন যে শেখ হাসিনা এই বক্তব্যটি দিয়েছেন এটি আদালত অবমাননার পর্যায়ে পড়ে কিনা। তিনি যে অ্যামিকাস কিউরি, তিনিও মত দিয়েছেন যে তার এই বক্তব্য অর্থাৎ শেখ হাসিনার এই বক্তব্য বিচার ব্যবস্থাকে হুমকির পর্যায়ে পড়ে, তবে তাকে কী ধরনের আদালত অবমাননার সাজা দেওয়া যেতে পারে এটি আদালতই সিদ্ধান্ত নেবেন। এবং সবচেয়ে নজিরবিহীন ঘটনা যেটি হয়েছে যে এই প্রথমবারের মতো, আমি এর আগে কখনো দেখিনি যে কন্টেম্পট মামলায় অর্থাৎ আদালত অবমাননার মামলায় যদি আসামি পলাতক থাকেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত কোনো আইনজীবী নিয়োগ করা হয়। ট্রাইব্যুনাল যেটি বলছেন, তারা ন্যায় বিচারের স্বার্থে, বিচারের স্বচ্ছতার স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দিয়েছিলেন। সেই আইনজীবীও কিন্তু আজকে শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। তার যে বক্তব্য ছিল, তিনি যেটি বলেছেন যে এই বক্তব্যটি শেখ হাসিনার এবং এটি যারা সার্টিফাই করেছে তারা কি শুধুমাত্র স্বাক্ষর দিয়েই সার্টিফাই করেছে, তারা আদালতে এসে তাদের সাক্ষ্য নেওয়া হোক, সেই বিষয়টি কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তুলে ধরেছিলেন। কিন্তু আদালত বলেছেন যে তারা সত্যতা প্রমাণ পেয়েছেন এবং এই বক্তব্যটি, শেখ হাসিনার যে অডিওটি, এটি কিন্তু আজকে উন্মুক্ত আদালতে বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে শোনানো হয়েছে এবং সবাই শুনেছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই রায়টি আজকে দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন এবং শেখ হাসিনা যার সঙ্গে কথা বলেছিলেন আওয়ামী লীগ নেতা, সেই বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।